ওই মা শিশু থেকে আলাদা হন না। শৈশবকালে শিশুর নিরাপদ বিছানা মায়ের বুক, গর্ভে থাকা অবস্থায় মায়ের পেট। এই মায়ের বুকে শিশু বমি করে, শিশু পেশাব করে, পায়খানা করে, আবার ওই বুকে সে দুধও চুষে চুষে খায়। এটি শীতকাল না গ্রীষ্মকাল, মায়ের কাছে এটা বিবেচ্য বিষয় নয়। বুকের শিশু এগুলা করার পরে তাকে মা ছুঁড়ে মারেন না, বরঞ্চ আলতো করে একটি মায়া দিয়ে, চুমু দিয়ে তাকে পরিষ্কার করে নেন। এইভাবে মা তাকে তিলে তিলে নিজের স্নেহ, আদর, ভালোবাসা, যত্ন, দরদ দিয়ে গড়ে তুলেন। শিশুটি এখন স্কুলে যাওয়া শুরু করলো, তাকে গোসল করানো, ড্রেস পরানো, বইপত্র তাকে সাজিয়ে দেওয়া, একটা টিফিন সাথে করে নিয়ে যাওয়া। কখনো বা মা তার কাঁধের উপর শিশুটা গলা বা মুখ ফেলে আস্তে আস্তে করে স্কুলের দিকে রওনা করেছেন। এখানেও মা থেকে শিশুকে আলাদা করা গেল না। আবার অনেক সময় মাকে না দেখলে শিশু চিৎকার দিয়ে উঠে, মনে হয় যেন শিশুও লেখাপড়া করতেছে, তার চেয়ে বেশি লেখাপড়া করতেছেন মা। তাকে ওখানে অনবরত থেকে ডিউটি দিতে হয়। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা তো সেই জাত যাদের হাতে আমাদের সকলেরই বেড়ে ওঠা। কি দিয়ে আমরা আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো? আমি খুঁজে পাই না। ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ খুঁজে পাই না। শুধু এতটুকু পাই, বুকের ভালোবাসা আর শ্রদ্ধা। এইটুকু যদি মাদেরকে না দিতে পারি, তাহলে সন্তান হিসেবে জন্ম নেওয়া দুনিয়ায় আমাদের ব্যর্থতা। এ জীবনের কোনো মূল্য নেই। বিশেষ করে মায়ের জাতি আরো আলাদা। একটা মেয়ে শিশুকে মা তিলে তিলে বড় করেন। একটা গাছ লাগিয়েছিলেন, গোলাপ গাছ, সেই গোলাপ গাছের নিচে পানি দেন, সার দেন, কীট পতঙ্গ থেকে রক্ষা করেন, যত্ন নিয়ে বড় করে তোলেন। যখন লেখাপড়া শেষ হলে একটা বয়সে আসলো, এতদিন পর্যন্ত যে মানুষটার যত্ন করে গেলেন মা, কিছু অংশে বাবা, সব অংশে নয়। সন্তানের যত সুখ দুঃখ, ব্যথা বেদনা, চাওয়া পাওয়া, খুনসুটি, অভিমান, সব কিছু মায়ের সাথে। বাবা আসলে ঘরে অনেক সময় ঘুমিয়ে পড়ে, আর সজাগ থাকলে দৌড়ে গিয়ে গলায় ধরে ঝুলে যায়। সবটুকু মা। সেই মা যখন আপন সন্ততিকে, মেয়েটাকে নিজ হাতে গড়ে তোলেন, জীবনের একটা সময় পর্যাপ্ত বয়সে, পরিণত বয়সে, তখন একজন উপযুক্ত পাত্রের হাতে তুলে দেন। এটি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ জন্য উপহার দেওয়ার সময় আমি সবসময় বলি, অনেক জায়গায় যাই, বাচ্চারা আমার ফ্ল্যাগ দেয়, ফুল দেয়, কেউ কেউ আমার চকলেটও দেয়। মারা এসে বলেন সে একটা ছবি নিবে আপনার সাথে, ভালো হয়। মানুষকে দেয়, মনের মধ্যে একটা আনন্দের দোলা খেলে যায়। কিন্তু একটা উপহার তার ব্যতিক্রম। এটি হচ্ছে নিজের পেটে ধারণ করা, বুকে লালন করা, স্নেহ ভালোবাসায় বড় করা মেয়েটা যখন উপযুক্ত হয়, এই মেয়েটাকে যখন উপহার হিসেবে কোনো পুরুষের, কোনো যুবকের কাছে তুলে দেওয়া হয়, তখন আর মায়ের চোখে আনন্দে সেই ঝলকানি থাকে না। তখন চোখের কুঠের উপরে পানি জমে আর টপ টপ করে কুনা দিয়ে পড়তে থাকে। মায়ের হস্তান্তর করার সময় কাঁদে, মানুষ কাঁদে, ডুকরে কাঁদে। আমি আমার সহকর্মী পুরুষদেরকে সবসময় বলি, ওই যে গোলাপ ফুল তোমাকে উপহার দেওয়া হয়েছে তোমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে, এই গোলাপ ফুলের মর্যাদা করবা। জীবনে তার কোনো কাজে বিরক্ত হয়ে তাকে কষ্ট দিবা না। যখন বিরক্ত হবা, তখন ওই মুহূর্তে তাদের চারটা চোখের দিকে তাকাবা, যে সেই সময় তাদের চোখের চাহনিটা কেমন ছিল। যদি সেই মর্যাদা দেখাতে পারো,
তাহলে তোমার বুকের রানী হিসাবে আজীবন তাকে তুমি সম্মান করতে পারবা, ভালোবাসতে পারবা। আমি সমস্ত পুরুষদেরকে উদ্বুদ্ধ করি, মোটিভেট করি, নারী জাতিকে মায়ের জাতি হিসাবে দেখবেন। এ কথাটা আরো জায়গায় বলেছি। একজন বিচক্ষণ সহকর্মী জিজ্ঞেস করলেন, নিজের স্ত্রীকে কিভাবে দেখবেন? আমি অবশ্যই ভালোবাসার স্ত্রী হিসাবে দেখবেন, কিন্তু আপনার সন্তানের মা হিসাবে দেখবেন। স্ত্রী হিসাবে তাকে ভালোবাসবেন, সন্তানের মা হিসাবে তাকে সম্মান করবেন। আপনি যেমন চান দুনিয়ার সমস্ত মানুষ আপনার মাকে সম্মান করুক, আপনার সন্তানরাও চায় দুনিয়ার সমস্ত মানুষ তাদের মাকে সম্মান করুক। যদি এই সম্মান ভালোবাসার পাটাতন তৈরি করা যায়, প্রত্যেকটি ঘর হবে জান্নাতের টুকরা। একটা দেশ হবে সভ্য দেশ, মানবিক দেশ, যেখানে মানুষ পরস্পরকে ভালোবাসবে এবং সম্মান করবে। সম্মানিত মায়েরা, আপনাদের ক্ষেত্রটা কি? কেউ কেউ ধারণা করেন আপনাদের ক্ষেত্র কেবলই ঘরে বসে থাকা। নট দ্যাট। আপনি ঘরেরও যত্ন নেবেন, আপনি বাইরেরও দায়িত্ব পালন করবেন। আমার ছোট ভাই জাহিদ অলরেডি বলে গিয়েছে, মহিলারা কোন কোন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা খেদমত আঞ্জাম দিয়েছেন। আপনারা খুবই ভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে নূরের হেরা গুহা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কালামে হাকিমের 5টি আয়াত বুকে ধারণ করে সমতলে চলে এসেছিলেন। সর্বপ্রথম যে মানুষটা আল্লাহর দেওয়া ওহীর উপর আল্লাহকে আল্লাহ আর মুহাম্মদকে নবী হিসেবে ঈমান এনেছিলেন, তিনি কোনো পুরুষ নন, তিনি একজন মা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দাওয়াত আপনারা প্রথম পেয়েছেন, ঈমান আপনারা প্রথম কবুল করেছেন। মক্কার জিন্দেগি কঠিন ছিল, কাফেররা মুশরিকরা বড় কষ্ট দিয়েছে। সেই সময়টা শক্ত হয়ে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে মায়েরা ছিলেন। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি আমাদের আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও আপনারা এগিয়ে আছেন। উহুদের ময়দানে যে মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের আঘাত নিজের দেহের উপর তুলে নিয়েছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যার শরীরের মধ্যে 60টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, ভাঙা দাঁত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামড় দিয়ে যে তীরগুলা নিজেই বের করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের মা হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে আল্লাহ রাসূলের কঠিন সময়ে আপনারা ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পা থরথর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে। একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন। একজন মা চিৎকার দিয়ে বলেছিলেন, খবরদার, মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে পিঠ দেখাবে না। বুক দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে, না হয় কুপকাত করে বিজয়ী হবে। আমি এগিয়ে যাব, তোমরা আসো। তিনি কে জানেন? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মহিলাটি মক্কার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, বিরোধিতা করেছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন, ডানা মেলে চিৎকার দিয়ে বললেন, কাউকে পিছনে যেতে দেওয়া হবে না, চলো সামনে চলো, আমিও চলবো তোমাদের সাথে। সমান তালে পুরুষদের সাথে উনি তলোয়ার চালিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, আলহামদুলিল্লাহ। বিজয়ের হাসি টুকে নিয়ে তারা মদিনায় ফিরেছিলেন। নাই কোথায় আপনারা? সেই সব জায়গায় যদি, ঝুঁকিপূর্ণ জায়গায় যদি মহিলারা থাকতে পারেন, তাহলে সমাজের সকল জায়গায় তারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই সমাজ সভ্যতাকে আমরা চাই মায়ের স্নেহ, আদর, ভালোবাসায় আমরা গড়ে তুলতে। মায়ের স্নেহের কোনো বিকল্প নেই। দুনিয়ায় বহু কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক জন্ম নিয়েছেন, মাকে নিয়ে কবিতা, সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন। কিন্তু খুব কম সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা করেছে। দিস ইজ ডিউ অফ দ্য মাদার্স। এটা মাদের পাওনা।
আলহামদুলিল্লাহ, আমরা মাদেরকে সেই সম্মানের জায়গাটায় রাখতে চাই। আমার ভাই আফসোস করে বলেছেন, এবারকার নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সকলের ভোট যার যার ইচ্ছা মতো দেবে। আর ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলো তাদের কর্মী সমর্থকরা ঘরে ঘরে জনে জনে যাবে, প্রচারণা চালাবে, যার যার আদর্শ কর্মসূচি নিয়ে যাবে, জনগণ যাচাই বাছাই করে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। মায়েরা যাবেন, ভাইয়েরা যাবেন, সবাই যাবেন। কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরো বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দোহাই দিয়ে বলি, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। এই কাজ কেউ করবে না। যারা করেছো তোমরা তওবা করো, তোমরা মায়েদের কাছে ক্ষমা চাও, তোমরা ভবিষ্যতে এই ধরনের অপকর্মের চিন্তাও করবে না। আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আমাদের মাওরাও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তবে মনে রাখবা, যারা হযরতে খাদিজা, হযরতে নুসাইবা এবং হযরতে হিন্দার যারা উত্তরসূরি, তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না। তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন। আফরার স্ত্রী, বিধবা স্ত্রী, তার দুই সন্তানকে কোলে টানলেন আর ভৌ ভৌ করে কেঁদে দিলেন। তারা বললেন, মা তুমি কাঁদো কেন? জবাব দিলেন, আমি কাঁদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম অভিযানে যাচ্ছেন, হয়তোবা দিনের শত্রুদের মোকাবেলা হবে। আমার এই সংসারে প্রাপ্তবয়স্ক কোনো লোক নাই, তোমার বাবা মারা গেছেন আর তোমরা অবুঝ। তারা বললেন, মা আমরা যাব না, তোমরা তো প্রাপ্তবয়স্ক হওনি, নবীজি তোমাদেরকে নিবেন না, তোমরা যুদ্ধের জন্য উপযুক্ত না। বলে যে আমাদেরকে গোসল করার, যুদ্ধের পোশাক পরায় দেন, মাথায় উঠায় দেন, অস্ত্র আমাদের হাতে তুলে দেন, আমরা নবীজিকে ছাড়বো না, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিতে হবে। আল্লাহর নবী প্রস্তুত। এই দুই যুবক একই উঠে চড়ে হাজির। জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে যে আমরা পিতাহারা এতিম আফরার সন্তান দিয়ে এসেছি, আমরা ওয়াদা ভঙ্গ করতে পারবো না। তোমাদের মা তোমাদেরকে এরকম তৈরি করে দিয়েছে? বলে হ্যাঁ, তৈরি করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো দুইজনে কুস্তি লাগাও, যে জিতবে ওরে আমি নিয়ে যাব। ছোটজন গলায় ধরে বলতেছে, ভাইয়া ওয়াদা তুমি একা করো নাই, আমিও করেছি, আমি জানি কুস্তিতে তুমি আমাকে হারিয়ে দেবে, কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রক্ষা করতে হবে। কয় বলো? কয় যে প্রথম রাউন্ডে তুমি হেরে যাইবে ইচ্ছা করে, আর এরপরে সব রাউন্ড তোমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল দেখছেন আর হাসছেন দুইজনের কানাকানি, যে কিছু একটা হয়ে যাচ্ছে এখানে। এরপরে যা হবার তাই হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে তুলে নিয়ে চুমুতে চুমুতে একদম ভরে দিল। তারপরে নিজের হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই একই উটের পিঠে ওদেরকে উঠাই দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মর্যাদাবান সাহাবীকে কানে কানে গিয়ে বললেন, চাচা যান, আবু জেহেলকে এই যুদ্ধে কি সে এসেছে? উনি হাসতে হাসতে কিলকিলিয়ে বললেন, তুমি আবু জেহেল দিয়ে কি করবে? ও তো মক্কার সবচেয়ে বড় পাহলওয়ান, যোদ্ধা, দুর্দর্শ সেনাপতি। কয় চাচা একটু দেখায় দেন। কয় কেন? মায়ের মুখে শুনেছি সে নাকি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, ওরা একটু দেখতে চায়। তিনি বললেন, যার মাথার পাগড়িটা সবচেয়ে বড়, যার দাড়ি সবচেয়ে লম্বা, যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু, যার মুখে গুটির দাঁত, তার নাম আবু জেহেল। ওনার বর্ণনা শেষ হওয়া মাত্রই ছু করে তার দনু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড় এফুড় চিৎকার দিয়ে আবু জেহেল মাটিতে পড়ে বলতেছে, ওরে কৃষকের সন্তান, তোর হাতে আমার জীবন যাবে, একটা অভিজাত আমাকে মারতে পারলো না। কৃষকের সন্তান মানে মদিনাবাসী, ওরা হেও করত। আমরা তো সেই রকম মা পেয়েছি, সেই রকম মা গত 15.5 বছর আমরা দেখেছি।
আমরা এই মেয়াদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর দোয়া করি আল্লাহ এই ধরনের মা আরো বেশি বেশি করে এই জাতিকে দান করুন। সেই রকমই এক মায়ের সাথে আমার কথা হয়েছে, শরীফ উসমান হাদির মা, সালাম বিনিময় হয়েছে। তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে, তখন অত্যন্ত পর্দানশীল মহিলা, দিনদার মহিলা, আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি জাতির জন্য উপহার দিয়েছেন। হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে। হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ কায়েম হবে। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান এবং নিরাপত্তার সাথে। আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করব ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে, বাইক চালাবে, বাইসাইকেলে আসবে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, ঠেলাঠেলি করে, সমস্যা নাই। কিন্তু আমার মায়ের সমস্যা আছে, সেই সম্মানটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এই সব ব্যবস্থাও নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পরিমাণ একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে, একেবারে কম হলে করাটা কঠিন হবে। পর্যায়ক্রমে সব ইনশাআল্লাহ আমরা করব। আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান পুষেন তাদের জন্য আমরা 5 ঘন্টা কর্মঘণ্টা করতে চাই। কিছু লোক হই হই রই রই শুরু করে দিল। 5 ঘন্টা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না। আমাদের কথাগুলো না শুনেই চিৎকার শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আমরা কি বলেছি তারা বুঝারও চেষ্টা করে নাই। আমরা বলেছি বহু মা সন্তান লালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন, এরপরে সেই চাকরিতে আর ফিরে যেতে। যদি কর্মঘণ্টা করা হয়, সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয়, তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য, তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন, তাকে বিদায় নিতে হচ্ছে না, তিনি ঝরে পড়ছেন না। আমরা বলেছি এই যে গ্যাপ হবে, এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। মারাই তো রাষ্ট্রের বুনিয়াদ, তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কল্পনাই করা যাবে না। যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন, আবার কর্মঘণ্টা ওই সময় কঠিন সময় 8 ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে, এটা কি অবিচার নয়? আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার কায়েম করব, সুবিচারের দাবি ইনশাল্লাহ আমরা পূরণ করব। কোনো মা তার কর্ম থেকে ড্রপ হয়ে আসবেন না, কর্মের সাথে লেগে থাকবেন। যদি তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে না আমি 5 ঘন্টা নয় 8 ঘন্টাই করব, she will be appreciated, তাকে অভিনন্দন জানানো হবে, কোনো সমস্যা নাই, আমরা বাধ্য করব। সম্মানিত মা ও বোনেরা, এটা কি শুধু মুসলমান মায়েদের জন্য? অফকোর্স নট। এটা মায়ের জাতির যারাই হবেন, যে ধর্মেরই হবেন, তাদের সকলের জন্য। তবে একটা জিনিস আমরা ফিল করি, চলাচলে সফরে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে একান্ত প্রয়োজনে যেতে হয়, কিন্তু পুরুষদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম, নামাজের জায়গার ব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য, নারীদের জন্য সেটা থাকে না। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন, জায়গায় জায়গায় দিয়ে দেওয়া হবে, এটা নিশ্চিত করতে হবে। পুরুষরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারবে, আমার মা যাবে কোথায়? যার সবচাইতে প্রয়োজন তার জন্যই কোনো ঠিকানা নাই, যার প্রয়োজনটা ছোট তার জন্য। উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ চাই না, বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণেও চাই না, আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না। তবে আল্লাহ তাআলা যার জন্য প্রাকৃতিকভাবে যা তৈরি করে দিয়েছেন, সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এটাই আমাদের কথা। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, 12 তারিখে 2টি ভোট। একটা হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হা মানে হচ্ছে আজাদি, হা মানে ফেসিবাদ, যন্ত্রণা আর ফিরে না আসা। অতএব ন্যায় এবং ইনসাফের বিপক্ষে, পরিষ্কার কথা। দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন, 5ই আগস্ট 24 সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, কার নীতি পলিসি কেমন, সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার। এখানে যাদেরকে সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ভাই,
সবার আমানত যারা রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়েছি, আমরা ওজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই। যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেইটাই দাঁড়িপাল্লার নিক্তিতে ওজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। মায়েরা আসল মানবতার বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, একটি সুষ্ঠু পরিশীলিত সভ্য উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই। এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্য আমরা এতটুকু কথা বলতে চাই, আমরা তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দেব না। আমরা তোমাদের 2টা স্কিল উপহার দেব। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিল, ভাষার দক্ষতা, ইংলিশ আরবি অবভিয়াসলি, যার জন্য যেটা প্রযোজ্য। বাংলা তো আমার আছেই। আর দ্বিতীয়টা হচ্ছে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাতকে। সেই প্রফেশনাল এডুকেশন আমরা দেব ইনশাআল্লাহ, যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো, বেকার ভাতা নিয়ে নয়। আমরা বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার শামিল। তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে? তারা কাজ চেয়েছে, তারা কর্মসংস্থান চেয়েছে। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব, তাদেরকে সম্মানিত করব, তারা সম্মানিত করবে জাতিকে এবং দেশকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 12 তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় না হয়ে 12 তারিখের এই বিজয় হোক 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় যদি হয়, আলহামদুলিল্লাহ, এটা হবে জামাতে ইসলামের বিজয়। আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, দলের বিজয় চাচ্ছি না। আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয়, 18 কোটি মানুষের বিজয়। আমাদের চোখে সকলেই সমান। নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন, যারাই বসবাস করেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। তার ধর্ম বর্ণ আমরা দেখব না। তিনি আশরাফুল মাখলুকাত, একজন মানুষ। আমাদের বিবেচনার জন্য এটাই যথেষ্ট। কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের জন্য ঘর থেকে বের হওয়া অত সহজ না। এই যে এখানে ফুলপুরিদের মেলা, এখানে সব ফুলের কলিগুলা সবাই চলে এসেছে এখানে, এসে তারা এনজয় করতেছে। এদেরকে নিয়ে সামলিয়ে আপনাদের এখানে আসা, আবার নিয়ে যাওয়া, আপনাদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগ আল্লাহ তাআলা কবুল করুন দেশের জন্য, জাতির জন্য। দেশ এবং জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে কবুল করুন। আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠবো, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশন 2টা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, মাথা নত করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শানে। আর কোথাও মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না। সেই দেশটা, সেই সমাজটা আমরা করতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।